আজকে শবে মেয়ারাজের দিনে যদি ছোট্ট দোয়াটি, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন, আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে, অভাব অনটনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। চারদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাই আমি অনুরোধ করে বলবো, ও মা ও বোনেরা, আপনারা তো বিগত রাতে অনেকেই নামাজ পড়েছেন এবং অনেকেই রোজা রেখেছেন। এই রোজা থাকা অবস্থায় অথবা এই দিনে যদি এই ছোট্ট আমলটি করতে পারেন, কপালটা খুলবে, ভাগ্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে পরিবর্তন করে দিবেন। কেননা দুইটি কারণে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। এই দুইটি কারণের ভিতরে একটি কারণ হচ্ছে নিজের জন্য বেশি বেশি করে দোয়া করা, মুরাব্বিদের দোয়া নেওয়া, তাহলে আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দেন। তাই আমি অনুরোধ করে বলবো, অবশ্যই এই নিয়মে আপনি যদি আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চারদিক থেকে সফলতা দান করবেন। জীবনে দুঃখ কষ্ট অভাব অনটনকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং কি আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহকে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিখানো একটি পদ্ধতিতে এবং তার শিখানো একটি দোয়া যদি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা ওই সাহাবীকে যেই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দুনিয়াতে সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, ওই সম্পদের মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাকেও বানিয়ে দিতে পারেন এবং আমাদের মনের আশা বাসনা চাহিদাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ও মা ও বোনেরা, আমি অবশ্যই বলবো, ভাই ও বোনেরা, অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। জীবনে অনেক আমল আমরা করি, অনেক দোয়া আমরা করি। যদি একটি দোয়া কবুল হয়ে যায়, একটি আমল যদি কবুল হয়ে যায়, কপালটা খুলে যাবে, ভাগ্যটাকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। কেননা বলা যায় না কখন কার দোয়া কোন অবস্থাতে কোন জায়গায় লেগে বসে, কার দোয়া কবুল হয় সেটা একমাত্র কেউ জানে না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা নিজেই জানেন। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যে আমাদের রিজিক, দুনিয়াতে আমরা চলাফেরা করে খাবার দাবার খাই, এটা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা কখন বাড়িয়ে দেয় সেটা কিন্তু বলা যায় না। তাই আমি অনুরোধ করব, আজকে শবে মেয়ারাজের এই দিনে আপনি অবশ্যই আমলটি করবেন। যেহেতু আজকে মঙ্গলবার, তাই চাইলে আপনি আজকেও আমলটি করতে পারেন অথবা অন্য কোনো সময় চাইলেও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই আমলটি বা এই দোয়াগুলো যে আপনি আজকেই পাঠ করবেন, বিষয়টা এমন না। আপনি চাইলে যে কোনো দিনে, যে কোনো রাতে, যে কোনো সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে অবশ্যই আমরা আমলটি করব ইনশাআল্লাহ। এমনকি কুরআনুল কারীমে বর্ণিত কিছু দোয়ার কথাও বলে দেব, কিছু ফজিলাতপূর্ণ গুরুত্বপূর্ণ তাসবিহ জিকিরের কথা আমি বলে দিব। তাহলে চলুন শুরু করি। আপনি আজকে মঙ্গলবার দিন অথবা রাতে এই ছোট্ট আমলটি করার জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে পাইবেন, সে আশা আকাঙ্ক্ষা নিয়ে মনের ভিতরে আশা রাখবেন যে আল্লাহ তাআলার কাছে চাইলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন অথবা ব্যবস্থা করে দিবেন। তাই আপনি সর্বপ্রথমে সুন্দরভাবে করে উত্তম রূপে ওযু করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এই ছোট্ট দোয়াটি পড়ল না, তার ওযুটা পরিপূর্ণভাবে হলো না। আবারও বলছি, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ল না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। তাই আপনি ওযুর শুরুতে ছোট্ট দোয়াটি পাঠ করবেন, বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ওযুটা শুরু করবেন। ওযু শুরু করার পরে আপনি উত্তমভাবে ওযু করবেন। ওযুর ভিতরে 4টি ফরজ। একটি হলো সমস্ত মুখমণ্ডল আপনাকে ধৌত করতে হবে, দোনো হাতের কনুই সহ একদম এই হাতের আঙ্গুল মাথা থেকে এই কনুই পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। 2টা গেল। 3 নম্বরে মাথা মাসেহ করতে হবে। 4 নম্বরে দোনো পায়ে টাকনুর সহ সুন্দরভাবে করে ধৌত করতে হবে। তারপরে ওযু শেষ করার পর যদি একটি দোয়া পাঠ করতে পারেন, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সেই দোয়াটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলু। এই ছোট্ট কালিমায়ে শাহাদাতের এই দোয়াটি যদি ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে এইভাবে করে রেখে যদি পাঠ করতে পারেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি এই দোয়াটি পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র স্থানে অথবা চাইলে আজকে রোজা রেখেছেন, রোজা যখন ইফতার করবেন সেই মুহূর্তে আপনি চাইলে এই দোয়াটি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। যদি আমল কবুল হয়ে যায় ও মা ও বোনেরা, আল্লাহ তাআলা 100%-এর 80% দোয়াকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফলিয়ে দিবেন। কোনো কোনো ক্ষেত্রে 3% হয়তো বা 30% হয়তো দুনিয়াতে আল্লাহ তাআলা ফলিয়ে দেন, দিয়ে দেন। বান্দার দোয়া তিনভাবে আল্লাহ তাআলা কবুল করেন। একটা হলো সঙ্গে সঙ্গে, আরেকটি হলো কিছুদিন পরে, আরেকটি হলো কাল কিয়ামতের দিন। আপনার দোয়া অবশ্যই আল্লাহ তাআলার কাছে কবুল হবেই হবে। তাহলে আপনি আমলটি করার জন্য সুন্দর করে ওযু করবেন, তারপরে একটি নীরবময় ভালো স্থানে বসবেন, মনটাকে নরম রাখবেন। একটি পাথরও আল্লাহ তাআলার কাছে কাঁদে, আর আপনি আর আমি একটি বারের জন্য একটি চোখ থেকে আমাদের পানি বের হয় না। আমাদের দিল এত শক্ত হয়ে গেছে, আমাদের দিলটা একটু নরম করতে কি আমরা পারি না? তাই আমরা চেষ্টা করব দিলটাকে নরম রেখে আমল করব, আল্লাহ তাআলা বরকত দান করবেন। তাহলে আপনি সর্বপ্রথমে এই আমলটি করার জন্য অজু করার পরে একটি ভালো স্থানে বসবেন। বসার পরে অথবা যে সকল মা ও বোনেরা অসুস্থ অবস্থায় আছেন, বা যে কেউ চাইলে যে হুজুর দোয়াগুলো বড় হয়ে যাচ্ছে বা দোয়াগুলো আমি পড়তে পারি না, আপনি চাইলে আমার সঙ্গে সঙ্গেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন এবং আল্লাহ তাআলা আপনার মনের আশা বাসনাকেও কবুল করতে পারেন। বলা যায় না কার দোয়া কার আমল কখন কবুল হয়ে যায়। তাহলে আপনি কি করবেন? সর্বপ্রথমে একটি অজু করার পরে পাক পবিত্র অবস্থা হয়ে যাবেন যদি সম্ভব। আর যদি অসুস্থ থাকেন, অনেক মা ও বোনেরা পিরিয়ড অবস্থা থাকেন, অসুস্থ অবস্থায় থাকেন, যদি না পারেন তাহলে আপনারা এই অবস্থাতে আপনারা জিকির করতে পারেন, এই দোয়াগুলো পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি সর্বপ্রথমে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনি একটিবার হলেও দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম যদি না পারেন তাহলে একটিবার দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা একটিবার দুরূদ পাঠ করলো তার জীবনের 10টি গুনাহ আল্লাহ তাআলা কেটে দিবেন, 10টি সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 10টি বড় বড় বিপদকে আল্লাহ তাআলা নিমেষেই দূর করে দিবেন। এমনকি 10টি আযাব গজব থেকে তাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। 10টি দুনিয়ার ভিতরে উত্তম রিজিক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে একটিবার আমার সঙ্গে দুরূদ শরীফ পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটাকে আপনি 3টি বার পাঠ করবেন। তারপরে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করবেন। যে ব্যক্তি একবার ইস্তেগফার পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন তিনি 70 বারেরও বেশি ইস্তেগফার পড়তেন, দোয়া আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেন। আপনি আমি এমন দিনও চলে যায় নাফরমানের মতো, বেঈমান মুশরিকদের মতো সারাদিনে একটিবারও আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চাই না, মাফও চাই না। একবার এক সাহাবী ডাক দিয়ে বললেন ভরা মজলিসের ভিতরে যে, হে আমার সাহাবীরা, তোমরা দেখো অমুক সাহাবীটা জান্নাতি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে অন্যান্য সাহাবীরা ওই সাহাবীকে ফলো করতে লাগলেন। এক পর্যায়ে এক সাহাবী ওই সাহাবীকে ফলো করতে করতে তার বাসা পর্যন্ত চলে গিয়েছেন। তারপরে তাকে জিজ্ঞাসা করলেন, হে ভাই, তোমার এমন কি গোপন আমল আছে যে ভরা মজলিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তুমি জান্নাতি, তোমার এমন কি গোপন আমল আছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী তাকে বললেন, আমার কিন্তু তেমন কোনো আমল নেই, তবে একটি আমল আমি প্রতিদিন ঘুমানোর আগে করে থাকি। আর এই আমলটি কোনো জিকির নয়, এই আমলটি কোনো নামাজ নয়, এই আমলটি কোনো তাসবিহ নয়। এই আমলটি হলো এমন আমল, এই আমলটা আমি প্রতিদিন ঘুমানোর আগে করি। আর এই আমলটি হচ্ছে আমি প্রতিদিন ঘুমানোর আগে নিয়ত করি, আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে যত ভাই ও বোনেরা যে সকল রাস্তাঘাটে পথিক যাহারা আছে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমি সকলকে মাফ করে দিয়েছি, তুমিও সকলকে মাফ করে দাও। তিনি যদি এই একটা আমলের উসিলায় তিনি যদি জান্নাত পেয়ে যান, সুবহানাল্লাহ, তাহলে আমরা কেন সে আমল করতে পারবো না?
আমরাও চেষ্টা করব প্রতিদিন ঘুমানোর আগে সকলকে মাফ করে দিব। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ঘুমানোর পূর্বে কি বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার তাওবা পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন। তাই আপনি সর্বপ্রথমে 3টি বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে 3টি বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়ার পরে আপনি একটা সহজ কোরআনুল কারিমে বর্ণিত ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। আর সেই দোয়াটি হচ্ছে, তাহলে এই দোয়াটি যদি পাঠ করেন আল্লাহ তাআলা আপনার 90 বছরের সারা জীবনের 100 বছর 200 বছর 300 বছর 500 বছর সারা জীবনের গুনাহকে আল্লাহ তাআলা নিমেষেই মাফ করে দিবেন। তবে যদি আপনি কারোর হক নষ্ট করে থাকেন সেক্ষেত্রে সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। গান, সিনেমা, নাটক, নামাজ পড়েন নাই, আপনি খারাপ কাজ করেছেন একা একা গোপনে, সকল গুনাহ আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারেন। সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি। এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করে আপনি আবার একটি দোয়া পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার রিজিককে বৃদ্ধি করিয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনার চারদিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনাকে আল্লাহ তাআলা চারদিক থেকে অতুলনীয় এবং যেই রিজিক বা যে বরকত কেউ দেখতে পারবে না, কেউ দেখলেও সেটা শেষ করতে পারবে না, আল্লাহ তাআলা আপনাকে দিবেন। কিভাবে দিবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। একবার এক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে বললেন, হে আলী, তুমি আমাকে একটু সাহায্য করো, আমি অনেক অভাব অনটনের ভিতরে আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, হে সাহাবী, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু বাক্য শিখিয়ে দিয়েছেন। তুমি যদি চাও তাহলে ওই বাক্যগুলো আমি তোমাকে শিখিয়ে দিতে পারি। আর এর আমল যদি তুমি করো, আল্লাহ তাআলা এই দুনিয়ার বুক থেকে তোমার জীবন থেকে অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে শিখিয়েছেন। ওই সাহাবী এই আমল করে আল্লাহ তাআলা তাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন। দুনিয়াতে আল্লাহ তাআলা সুখ শান্তিময় জীবন যাপন দান করেছিলেন। কারণ যার দুনিয়া ঠিক নাই তার আখিরাতও কিভাবে ঠিক হতে পারে। যার দুনিয়াও ঠিক, যে ব্যক্তি আয় রোজগার করলো, ইনকাম করলো, দুনিয়াতে সুখ শান্তিময় জীবন যাপন করলো, আল্লাহ তাআলার ইবাদত ঠিকভাবে করতে পারলো, তার জন্যই তো জান্নাত, ঠিক না? তাহলে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। দোয়াটি আবারও বলে দিচ্ছি, শুনুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এই দোয়াটি আপনি একটিবার পাঠ করবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রজব মাসে, শাবান মাসে একটি দোয়া পাঠ করার কথা বলেছেন। ওই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আপনি পাঠ করবেন। এই দোয়াটি আপনি কতবার পাঠ করবেন? এই দোয়াটি আপনি এই রজব এবং শাবান মাসে অগণিতবার যখনই মোনাজাত করবেন, যখনই দোয়া করবেন, যখনই উঠবেন বসবেন, আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়িয়ে দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন, সকল কিছুকে আল্লাহ তাআলা আপনার বৃদ্ধি করে দিবেন। দোয়াটির অর্থ হলো যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন, রমজান মাস পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা
বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয়দিনী ভাই ও বোনেরা, রজব শাবান রমজান মাসে অথবা রজব শাবান মাসে বেশি বেশি করে পাঠ করবেন। আবারও দোয়াটি শেষবারের মতো বলে দিচ্ছি, ভেঙে ভেঙে আমার সঙ্গে আপনিও পাঠ করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দুটি পাঠ করবেন। তারপরে সর্বশেষে মনের আশা বাসনা চাহিদা কবুল হওয়ার জন্য আপনি দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি, লক্ষ্য করে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি সর্বশেষে পাঠ করবেন। তারপরে আসুন, আজকে আপনি আরও কোন কোন দোয়া পড়তে পারেন। সুবহানাল্লাহ এই জিকিরটা করতে পারেন। আলহামদুলিল্লাহ এই জিকিরটা করতে পারেন। আল্লাহু আকবার এই জিকিরটা করতে পারেন। আমি বলবো উঠতে বসতে সকল সময় সব সময় দুরূদ শরীফের আমল বেশি বেশি করে করবেন। হ্যাঁ, অথবা আপনি এই যে যতগুলো জিকির বলেছি, দোয়া বলেছি, এই দোয়াগুলোর আমল করে তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মনটাকে নরম রেখে আল্লাহ তাআলার কাছে চাইবেন যেন আমি একজনের কাছে চাচ্ছি, আমি যদি উগ্র গরম মেজাজ নিয়ে কথা বলি, গরম মন মানসিকতা নিয়ে কথা বলি, তাহলে কখনো সে আমাকে দিবে না। এটা মনে রাখবেন। আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করবেন, মোনাজাত করবেন আস্তে আস্তে, ধীরে সুস্থে, এবং কি আল্লাহ তাআলার কাছে মনের যত কথা আছে বলবেন। তারপরে এটাও বলবেন যে আল্লাহ, যে সকল কথা আমার মন থেকে মুখ থেকে বের হচ্ছে না, মনে পড়ে মাঝে মাঝে, তুমি ওইটাও কবুল করে নাও। অথবা এই দোয়া করবেন যে আল্লাহ, যত দোয়া করেছে যত দোয়া করবো তুমি সকল দোয়া কবুল করে নাও। যদি একটা দোয়া করতে পারেন তাহলে তো আপনার জীবনই ধন্য। যা করেছেন ওইটাও যদি কবুল হয়ে যায়, সামনে যেটা করবেন ওটা যদি কবুল হয়ে যায়, তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, এই দোয়াগুলো করবেন। এইভাবে করে দোয়া করে আপনি আবার সর্বশেষে দুরূদ শরীফ পাঠ করবেন। দোয়া করে সর্বশেষে দুরূদ শরীফ পাঠ করবেন। আয় আল্লাহ তাআলা, তুমি সকলের জীবনের গুনাহকে মাফ করে দাও। তুমি আমাদের জন্য সকলের জন্য জান্নাত ওয়াজিব করে দাও। সকলের রিজিককে হায়াতকে তুমি বৃদ্ধি করিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, সকলের মনের আশা বাসনা তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা তোমার এই সকল বান্দারা ইসলামিক ভিডিও খুব পছন্দ করে, তুমি সকলকে কবুল করে নাও, আমিন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি লাইক করে দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।